বলো না বলো। তখন বলছে হুজুর গো আমি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য এসেছি। এখন বাবা আল্লাহর ওলিটা বলতেছেন, বলে এই নওজোয়ান তুমি মুরিদ হওয়ার জন্য এসেছো? বলে জি হুজুর মুরিদ হওয়ার জন্য এসেছি। আচ্ছা বলো কখন তাইলে মুরিদ হবা? ওই নওজোয়ানটা বলতেছে হুজুর গো আমি একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছে, আমাকে মুরিদ বানাই নাই। হুজুর আপনি আমাকে দূর দূর করে তাড়াবেন না, আপনি কি মুরিদ আমাকে বানাবেন? আল্লাহর ওলি বলতে চারে নওজোয়ান বলো কি? তখন নওজোয়ান বলছে হুজুর আমি মুরিদ হতে পারি কিন্তু একটা শর্ত। বলে কি শর্ত? বলে হুজুর গো মুরিদ হতে পারে কিন্তু হুজুর গো কিন্তু আমি মদ পান করা ছাড়ব না। কে বলছেন? ওই নওজোয়ানটা বলছে হুজুর আমি তো এক আল্লাহর ওলির কাছে গেছিলাম, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আপনার কাছে কি অপশন পাওয়া যায় দেখি, আমি মুরিদ হব কিন্তু মদ খাওয়া ছাড়ব না। ওই আল্লাহর ওলি বাবা তিনার আপনার বাড়ি ছিলেন বাবা পাটনার বিহার। বাবা উনি আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান ঠিক আছে তুমি মদ পান করিও কিন্তু আমার একটা শর্ত পালন করতে হবে। নওজোয়ানটা বলছে হুজুর আপনার কি শর্ত পালন করতে হবে বলুন। আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যদি তুমি মদ পান করো তোমাকে মানা করব না, কিন্তু আমি যখন তোমার সামনে থাকবো তুমি মদ পান করতে পারবা না। বাবা যে মুসলমান ভাইরাও এই নওজোয়ানটা বলছে হুজুর ঠিক আছে আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ্যপান করব না, জীবনও মদ্যপান করব না। আর আল্লাহর ওলিটা বলতে চায় নওজোয়ান যদি আমি তোমার সম্মুখে থাকি আর যদি মদ্যপান করে নাও আমি তোমাকে মুরিদ থেকে বাতিল বলে ঘোষণা করব। নওজোয়ানটা বলে হুজুর ঠিক আছে ঠিক আছে। এখন নওজোয়ানটা বলতেছে বলে ঠিক আছে সেটাই হবে। এখন বাবাজি মুরিদ হওয়ার পর নওজোয়ানটাও টুক 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 করে আপনার বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর কি গো এই ঠান্ডা লাগছে গামছা দিচ্ছ না কেন কি বুঝতেছে না? হ্যাঁ ও সম্মানীয় না, আলহামদুলিল্লাহ খুব ভালো কথা মাশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন এই কমিটিদেরকে যেন জান্নাতি বলে কবুল করে নেয়, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেছেন আমার কমিটি ভাইরা সমস্ত ঘাড়ে ঘাড়ে একটা করে গামছা চাপিয়ে দিয়েছে। আচ্ছা তাদের জন্য দোয়া করবেন না? করবেন না? আলহামদুলিল্লাহ বলেন, বলো করব। জি এই কমিটি ভাইরা প্রায় জালসা করে আসছেন, তারা যেন মরা পর্যন্ত যেন জালসা করে দুনিয়া থেকে যেতে পারে নাকি? জি বাবা মুসলমান ভাইয়ের একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে বলবো নাকি আল্লাহর ওলি মরে না কো অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন। কোথায় আছো ও ওরা হারি ওজোর এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। কোথায় আছো ও গাউসে পাক এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। আল্লাহর ওলি মরে না কো ওমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি খায় না নিরদিন। কোথায় আছো ও খাজা মঈনুদ্দিন এসো মদের কাছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথায় আছে। জোরে কান সুবহানাল্লাহ। ও বাবা ওই নওজোয়ানটা বলে হুজুর
ঠিক আছে, আপনি যখন আমার সামনে থাকবেন আমি মদ পান করব না। এখন যুবকটা মুরিদ হয়ে বাড়িতে গেছেন, তিনার বিবিকে বলছে, বিবি গো, ও বিবি, ঘরে থেকে তুমি এক বোতল মদ নিয়ে এসো। কি গো, আপনাদের এলাকার যুবকেরা মদ খায় কি খায় না? একজন যে একজন বলে হুজুর ঠান্ডা তো আল্লাহ শরীর গরম ধরলে মদ খাচ্ছে, বলে না? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই নওজোয়ানটা নিজের বিবিকে বলছে, বিবি মদ নিয়ে যাও। এখন বিবি বলতে যে, স্বামী গো, আপনি তো মুরিদ হওয়ার জন্য গেলেন, কি ব্যাপার আপনি কি মুরিদ হন নাই? তখন বলতে যে, বিবি রে, আমি তো একজন আল্লাহর ওলির কাছে গেছিলাম, তিনার বাড়ি হলো পাটনার বিহার, বিশাল বড় একজন আল্লাহর ওলি, আমি তিনার কাছে গিয়ে মুরিদ হয়ে এসেছি। এখন বিবি বলতে যে, বলে স্বামী গো, যদি কোন মানুষ মুরিদ হয় তাহলে কি মদ খায়? আপনি তো আসার পরে পরে মদ খাওয়া শুরু করে দিয়েছেন। এখন বলছে বিবি রে, ও বিবি, আমি যার কাছে মুরিদ হয়েছি সে আমাকে পারমিশন দিয়েছে। বলে কেমন? বলে উনি যদি আমার সামনে থাকে মদ পান করতে পারবো না। বাবা যে মুসলমান ভাইরাও, তারই জন্য আমি মদটা পান করতেছি। এখন গ্লাস নিয়ে এসেছে, বোতলটা খুলে বাবা আপনার গ্লাসে ঢেলেছে। বাবা যেমনই আপনার ঢেলেছি মুখে দিতে যাবে কি ওই আল্লাহর ওলিকে দেখতে পাই। জোরে বলেন, একটু জোরে বলেন। এই মাতাল বলছে, কি ব্যাপার? যেমনই মদ মুখে নিতে গেছি সামনে ধরো তিনা তসবিরা ভেসে এসেছে, তিনা চেহারা আপনার ভেসে এসেছে। বাবা যে মুসলমান ভাইরাও, মদ আর খেলো না। এখন যুবক বলতেছে বাইরে খাচ্ছে, বলে হুজুর চলে এসেছে, এখন ভিতরে যাব, গপাট লাগাবো, জান্না লাগাবো, সব লাগিয়ে ঘরের ভিতরে খাবো। বাবা যে যুবকটা ঘরের ভিতরে গেল, যাওয়ার পরে জান্না কবাটকে আপনার লাগিয়ে দিয়েছে। আবার যখন মদ আপনার সামনে দিকে নিয়ে এসেছে, ওই পাটনার বিহারের ওলি তিনার সম্মুখে হাজির। এই যুবক বলছে, বিবি রে, ও বিবি, আর জীবনে মদ পান করব না, আমার মদ পান করা শেষ হয়ে গেছে। আমি আল্লাহর ওলিকে কথা দিয়েছি, আমার সামনে যদি আপনার কিনা আল্লাহর ওলি বলেছে তোমার সামনে যদি আমি থাকি মদ্যপান করতে পারবে না, আমি আর মদ্যপান করব না, গুনার কাজ করব না। আজ থেকে আমি তওবা বিল্লাহ করে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা করব, বিবিকে মোহাব্বত করব, বিবিকে ভালোবাসবো। ও বিবি রে, আর জীবন মদ্যপান করব না। যত বাবা ঘরে মদ ছিল সব মদ গুলোকে পানিতে ফেলায়া দিল। এটাই হলো আল্লাহর ওলিদের পাওয়া। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত, জিন্দাবাদ, ওলি কা দামান নাই छोड़ेंगे, গাউস কা দামান নাই छोड़ेंगे। তাই বলা হয়েছে যে ওলির মাধ্যমে নবীগণকে পাওয়া যাবে। কি গো, ঠিক না? জি, ওলির মাধ্যম দিয়ে নবীগণকে পাওয়া যাবে। আল্লাহ তো পবিত্র কোরআনে বলেছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে। যিনারা আল্লাহর ওলি, সত্যিকারে আল্লাহর ওলি, তিনাদের আত্মার চাইতে নবী আমার নিকটে। তাহলে ওলিকে ভালোবাসলে কি পাওয়া যাবে? নবীকে পাওয়া যাবে না? জি, তাই বলতেছে, কি বলবো নাকি শুনতে রাজি? কে কে শুনবে? একটা হাত তুলে দেন দেখি, না শেষ করব? জি, শেষ করব? একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু কো বলতেছে, নবী ছাড়া খোদা পাবি না রে
দিওয়ানা আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না আর ওলি ছাড়া নবী পাবে না রে দিওয়ানা নবী ছাড়া খোদা পাবে না আল্লাহ বলেন কোরআনে পাকে যে জল পেতে চাও আমাকে আল্লাহ বলেন কোরআনে পাকে যে জল ছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারা আরে মাথায় রেখেছেন হাত মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান দয়ার নবী নূরের ছবি তিনি তোমাদের সাহারা তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারা দিচ্ছেন মদের পাহারা আরে যারা নবীর গোলাম হবে যাবে নবীজির রওজায় আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ হবে না আচ্ছা সুবহানাল্লাহ বললে আপনাদের লাভ না লস লাভ এটা জোরে হবে সুবহানাল্লাহ যদি বলা যায় হাসর মাঠে একটি তার জন্য ফলের গাছ লাগা হবে 10টি রহমত বর্ষিত হবে 10টা গুনাহ মাফ হবে এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার দুনিয়াতে ছোট্ট ছোট্ট গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ কি গো ঠিক না জি আমার সম্মুখে স্টেজের উপরে অনেক ওলামা ইকরামগণ আলেমে দ্বীন বসে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার থেকে ওনাদের অনেক জ্ঞান দিয়েছেন আমার যে জ্ঞান আল্লাহ দিয়েছেন ওই জ্ঞানের ভিতরে আপনাদেরকে কিছু বোঝার আমি চেষ্টা করব একটু মন দিয়ে শুনতে হবে এবং শোনার পর একটু আমল করতে হবে বাপ এই যে জালসা জীবনী করছে বাপ এই কান্দে ঢোকাচ্ছে আর কান্দে বের করে যেখানকার কথা বা যেখানকার হাদিস কোরআন বাণী সেখানে রেখে দিয়ে চলে গেল আর কেউ আমলও করলো না কিছু করলো না মৌলভী সাহেব বলে যে সুদ কা হারাম কাল সকালবেলা ওই ব্যক্তি আগে সুদ খাইছে মানে জোত্তল কি ঠিক না জি বাবা যে মুসলমান একটু বোঝার চেষ্টা করবেন আসুন পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আন নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বুঝতে পারলেন না আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছেন তাহলে আমরা মুমিন না বেমুমিন এটা জোরে বলেন না মুমিন তাহলে মুমিন যদি হয় তা আমাদের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে না নাই জি আছে তাহলে আমাদের সুন্নিদের আকীদা যে নবী আমার জিন্দা কি ঠিক না আর একদল বলে যে নবী মুর্দা আচ্ছা বলুন যারা মুর্দা বলে তারা কার দল এটা জোরা বলেন না শুনুন নিওয়াজ যারা বলে যে নবী মুর্দা তারা কার দল ইবলিস শয়তানের দল আবু জাহেলের দল আর যারা বলে নবী জিন্দা তারা হচ্ছে হোসাইনি মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক কিনা বলেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হোসাইনি মুসলমানের প্রতি যেন আল্লাহ কায়েম রাখুন জোরে বলেন আল্লাহ মাবিন বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগ আমার বান্দা বান্দিরো তোমরা যদি নবী মুস্তাফাকে যদি এক বিন্দু যদি মহব্বত করতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
কি ঠিক না? আল্লাহ বলতেছেন বিবির আগে, সন্তানের আগে, পাড়াপড়শির আগে আগে নবীকে চিনো, নমাজের আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, আমলের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, এ বাবা কোন আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো। আল্লাহ বলতে যারা নবী চিনে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন তারাই বাবাজি জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলতে চাই রে বাবা, আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ একটু বুঝবেন, ব্রেন দিয়ে ওয়াজ শুনুন। জি, আপনাদের সম্মুখে তো জীবনী করবই, তবে আমাদের মেন হচ্ছে ঈমান আকীদা। আজ আমাদের মুসলমানদের ঈমান আকীদা হারিয়ে গেছে বাবা। একই পাড়াতে আপনার কিনা সুন্নি, আপনার ওয়াহাবি দেওবন্দি সবাই বসবাস করতেছে। বলে ভাই এ মাওলানা সাহেব, ওয়াহাবি নিয়ে কথা বলবেন না, সব আমরা ভাই ভাই। কি বলছে না? আর মৌলবীদেরকে যারা ভাড়া করে নিয়ে এসছে, মৌলবীদেরকে যারা নিয়ে এসছে, ওই যে ওখানে মুখ মাঝে হুজুর কিছু বলেন না, নাহলে ঝামাল লেগে যাবে, মৌলবীর মুখ বন্ধ। কি ঠিক না গো? আরে নবীর জন্য জীবন দেব, আরে নবীর জন্য প্রাণ দিব, হক কথা বলবো, আর তাতে জান যায় জীবন যা যাক। আরে ইসলাম প্রচার করার জন্য এসেছি, বাদরামু করার জন্য নয়। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? জি, আরে কারবালার ময়দানে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইজমাকে জিন্দা করার জন্য, হাদিসকে জিন্দা করার জন্য। আজ আমরা মুসলমান যত দিন যাচ্ছে, যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলে ইসলামটাকে আরো পেছনে নিয়ে যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? জি, আমি আগে বলেছি বাপজি মুসলমান, যে আপনাদের এলাকায় আমি বাড়িতে যখন বেরালাম যে চাষরের দিকে মানুষ বহুত হয়, আমি তো জানি না যে এখানে 2 দিনের প্রোগ্রাম। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আপনারা এসেছেন, আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করুক, নবীর গোলাম যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি, তাইলে বাবা দে মুসলমান তাই কবলতেছে, বলবো নাকি শুনতে রাজি আছেন? হযরত নবীর মতো কেউ বাবা হয়নি, আর কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। আল্লাহ বলতেছে খাতামান নবীন, আমার নবীর পর আর কোন নবী হবে না, তিনি প্রথম, তিনি শেষ। জোরে কানু সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দিরাও, নবীকে যদি আমি তৈরি না করতাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে আমি তৈরি করতাম না, আমার নবীর ওসিলা দিয়ে হাদিসকে তৈরি করলাম, নবীর ওসিলা দিয়ে আপনার কিনা সারা পৃথিবীকে তৈরি করলাম। আল্লাহ বলতে আমার বান্দারাও, আমার নবীকে যদি না বানাতাম, আমি কাবাও কো বানাতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত হয়েছি বাবা, আমাদের কপাল ভালো না খারাপ? জি ভালো। দেখেন দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাত্র 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন, না আসেননি? এসেছেন। ঈসা নবীর উম্মতরা কেঁদে কেঁদে বলল আল্লাহ, আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলতে যে হতে পারবে না। মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত হতে চাই। বলে হতে পারবে না। মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। তাইলে বাবাজি আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? কি গো ভালো না? তাহলে কপাল ভালো হওয়ার পরে এই মুসলমান কেন সুদ খাচ্ছি? কি ঠিক না? এই মুসলমান কেন সুদ খাচ্ছি, কেন হারাম খাচ্ছি? আমার কথা বুঝতে পারছেন না? জি, বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে,
তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরকার আমার নবীর মতো বাবা দুনিয়াতে কেউ হয়নি, আর বাবা কেউ হবে না, হবে না। তাপমাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলতেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ বলতেছেন নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে বানাতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্যকে বানাতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমিও শুনে রেখে দাও, আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওগো আমার নবীগণেরা, আবার হাবিবুল্লাহকে যদি আমি তৈরি না করতাম, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোন জিনিসকে তৈরি করা হতো না, আমার নবীকে বানালাম, সারা পৃথিবী তৈয়ার হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা যে নবী না হলে পরে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হতো না, যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে বাবা রোজা পেতাম না, যে নবী না হলে বাবা আমরা দুনিয়াতে আসতে পারতাম না, যেই নবী না হলে পরে এক কথা সারা কুল কায়নাত হতো না। তাইলে বলুন ওই নবীকে মহব্বত করতে হবে কি হবে না? কি গো জি? আজ আমরা দুনিয়ার নেতার পাগলা, এই নেতার পেছনে ঘুরলে হয়তো 500 টাকা খাওয়া যাবে। কথা বলবো, আল্লাহ বলছেন ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা কি গো ধ্বংস হয়ে গেছে, ঠিক না? তা আপনাদেরকে বলতে চাই, বলুন আজ সমস্ত দুনিয়ার ছেলেরা বলেন মেয়েরা বলেন সবাই নেতা লিয়ে পাগলা। আমার মায়েরা তো মমতা খালাকা লিয়ে পাগলা। কি ওই যে মাসে 1000 টাকা ঢোকাছে না, আর সব এই মমতা খালা যখন 1000 টাকা করে দিয়েছে, বাবা যে মুসলমান সব মহিলাদের পর্দাও শেষ হয়ে গেছে। কি ঠিক না? কি গো 1000 টাকা করে দিতে লেগেছে, এদিকে বেরাদর ইসলাম সমস্ত মহিলারা স্বামীর সঙ্গে ঝগড়াও শুরু করেছে। এদিকে কিছু কিছু স্ত্রী বলতেছে, বলে শোনো বেশি বাড়াবাড়ি করো না, মমতা খালাকে কান্দা কান্দা বলবো মাসে 10,000 টাকা বেতন দিবে, তোমার বেতন লিব না, তোমার ভাত খাবো না, লাস্ট পর্যন্ত তোমাকে ডিভোর্স দিব, একলা থাকবো। তা বলো কি ঠিক না? আসুন বাবা একটু বোঝার চেষ্টা করেন, আমাদের মুসলমানকে ধ্বংস করছে কি করে দেখ, আমাদের মুসলমানদের প্রতি তাদের রাগান্বিত কত দেখেন। আজ আমরা মুসলমান একটা ভালো কাজ করতে গেলে পরে সে মুসলমানের পেছনে লাগতে চাগে, কি লাগছে না? জি, তাই কো বলতেছে, বলবো গজাল পছন্দ করেন তো? সকালবেলা কাহে না ছাদ যে মুর্শিদাবাদের বক্তা আছে, শুধু গজাল পড়ে পড়ে সবই হয়ে গেল, বলবে কিনা? তাই বাবা যে আপনাদেরকে জানিয়ে দিই, তাই কো বলতেছে আমাদের খোদা এক নবীর উম্মত, জীবন বিধান